আল্লাহর নবীর সঙ্গে বনের পশুরা এসে কথা বলে নাই, আল্লাহর নবীর সঙ্গে জীবজন্তুরা এসে নবীকে সালাম দিয়ে দেয়। নবীর পায়ে এসে পশু পাখিগুলো সিজদা করে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বনের জীবজন্তুগুলো আপনাকে সিজদা করে সালাম দেয়, আমাদেরও ইচ্ছা আপনাকে একটু আমরা সিজদা করব, আপনাকে সিজদা দেব। আল্লাহর নবী বললেন, না না হে মুসলমান, হে ঈমানদার, মানুষের জন্য কোন মানুষকে সিজদা দেওয়া যাবে না। মানুষের জন্য সিজদা হলো একমাত্র আল্লাহর। পৃথিবীর বুকে যদি মানুষের জন্য মানুষকে সিজদা দেওয়া চলতো, তাহলে আমি মহিলাদের বলতাম, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। দেখেছেন আমার নবীকে বনের পশু পাখিগুলো সিজদা দেয়, মহিলাদের সিজদা দিতে বলতো। কিছু মানুষ বলবে, তাহলে মহিলাদের সম্মান ইসলামে কত ছোট করা হয়েছে, তাই তো নাকি? হে তরুণ যুবকেরা, পরের লাইনে নবী বলে দিয়েছিলেন, শোনো হে দুনিয়ার মানুষ, যাও তোমার মায়ের সেবা করো, ইজহাদ ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও যাও তোমার মায়ের সম্মান করো, তোমার মায়ের খেদমত করো। ইজহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। হে দুনিয়ার পুরুষেরা, হে দুনিয়ার যুবকেরা, দুনিয়ার ছেলেরা, হে দুনিয়ার সন্তান সন্ততিরা, তোমরা তোমাদের মায়ের সেবা করো, মায়ের খেদমত করো, মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলা নাই তোমার জান্নাত। জোরে হবে না? আরে জোরে হবে না? যদি প্রকৃত ইসলাম কেউ মেনে চলে, তাহলে সে নবীর প্রেমিক হয়ে যাবে। বুঝতে হবে, বা বুঝলে বুঝ পাতা, আর না বুঝলে তেজ পাতা। বুঝতে হবে ইসলামটা কি জিনিস। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দেন, আমার আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করলেন, যেমন অন্যান্য জীবজন্তু সৃষ্টি করেছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ডারউইনের সূত্র বলছে বানর থেকে মানুষ। আগে নাকি বানর ছিল, সেখান থেকে নাকি ভাই আমার পাল্টে গিয়ে মানুষ হয়ে গেছে। ছবিতে দেখায় এই বানর 4 হাত পায়ে চলতে চলতে হাঁটুটা উঠে একটুখানি দাঁড় করালো, এবার হাঁটু থেকে শুরু করে একটু সোজা হলো, তারপর থেকে মানুষ হয়ে গেল। তাহলে নিশ্চয় আমাদের আশেপাশে যে বানরগুলো আছে, তাদেরকেও দেখতে অনেকটা মানুষের মতো তো কিছুটা হবে। তারা তো হয়তো হাফ মানুষ হয়েছে, আর হাফ মানুষ কিছুদিন পরে হয়ে যাবে, এরকম কিছু ঘটনা আছে নাকি বাপ? কোনোদিন শুনেছেন জন্মকালে যে বানর কিছুটা মানুষ হয়েছে, আর কিছুদিন পরে মানুষ হয়ে যাবে অলরেডি? বিজ্ঞানের তথ্য ভুল হয়। আগের বিজ্ঞানীরা এক বলেছে, পরের বিজ্ঞানী এসে আগের বিজ্ঞানীদের তথ্যকে, থিওরিকে ক্যান্সেল করেছে। আছে না নাই? কোপারনিকাস গ্যালিলিও আসার আগে, তার আগের বিজ্ঞানীরা তারা বলতো সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। কোপারনিকাস গ্যালিলিও আসার পরে দূরবীন আবিষ্কার করলো, তারা বলল না না না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। ঠিক উল্টোটা বলল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এখন বিজ্ঞানের অনেক ডেভেলপ হয়েছে, এখন নাসা হয়েছে, ইসরো হয়েছে, সেখানে আরো বৈজ্ঞানিক তথ্য আবিষ্কার হয়েছে, অনেক যন্ত্রপাতি বেড়েছে। আজকের নাসা ইসরোর গবেষক বিজ্ঞানীরা বলছেন সূর্য পৃথিবীর চারিদিকেও ঘোরে না, আর পৃথিবীও সূর্যের চারিদিকে ঘোরে না, বরং সূর্যও নিজের কক্ষপথে ঘোরে, পৃথিবীও নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। আজকের বিজ্ঞানীরা যেটা বলল, হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, 1450 বছর আগে আল্লাহর কোরআনে সে কথা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য বলি বিজ্ঞানের উন্নতি যত বাড়বে তত কোরআন মাজিদকে বুঝে নেওয়া, জানা, বোঝা, কোরআনের প্রতি মানুষের বিশ্বাস আরো বেড়ে যাবে। জোরে হবে না? আজ থেকে 1500 বছর আগে কোরআন মাজিদের ভিতরে একটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরা রহমান। হে তরুণ যুবকেরা, এই সূরা রহমান যদি আপনি পড়েন, কয়েকটা লাইন পড়ার পর আপনি সেখানে পেয়ে যাবেন আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। সূর্য এবং চন্দ্র যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। জোরে হবে না? জোরে হবে না? সবকিছু আমি এরকম অনেক উদাহরণ দিয়েছি, ইন্টারনেট সার্চ করলে পাবেন 20-30 হাজার বক্তব্য আমার ছুটে বেড়াচ্ছে। আমি প্রায় অর্ধশত এরকম উদাহরণ দিয়েছি যেগুলো বিজ্ঞানের সঙ্গে কোরআন মাজিদকে টাই আপ করে মিলিয়ে দেখিয়েছি। আজকের বিজ্ঞানে যেগুলো আবিষ্কার হচ্ছে 1450 বছর আগে আল্লাহর কোরআনে সেগুলো আগেই লিপিবদ্ধ আছে। জোরে বলুন সুবহান। কত উদাহরণ আমি দেব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, কোরআন মাজিদ খুলুন আপনি মুসলমান বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, আমার হে আমার মুরব্বিয়ানেরা, কোরআন মাজিদ খুলুন। কোরআন মাজিদ পড়তে পড়তে আপনি পেয়ে যাবেন বাবা, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কি বলছেন। সূরার নাম সূরা নাবা। সূরা নাবা যদি আপনি পড়েন, প্রথম থেকে কয়েকটা লাইন আপনি পড়বেন বাপ। এই কয়েকটা লাইন আপনি পড়ার পরে ভাইরা আমার, আপনি দেখতে পাবেন সেখানে আমার আল্লাহ কি বলছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সূরা নাবা আপনি খুলবেন, প্রথম থেকে কয়েকটা লাইন আপনি পড়বেন। আমার আল্লাহ 8 নাম্বার লাইনে কি বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। জোরে হবে না? জোরে হবে না? 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। রাতকে আল্লাহ পোশাক বানিয়েছেন। পোশাকের কাজ কি? শরীরকে ঢেকে রাখা। কথা ঠিক না ভুল? পোশাকের কাজ কি? শরীরকে ঢেকে রাখা। আল্লাহ বললেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। এই কথাটা আজকের নয়, 1450 বছর আগের কথা। অর্থাৎ হে মানুষ, রাতের বেলা তুমি অন্ধকারের ভিতরে থাকো। আল্লাহর নবী আলো ক্লিয়ার করে সুন্দর করে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যখন তুমি ঘুমাতে যাবে লাইটটা, আলোটা বন্ধ করে দেবে। নবী ক্লিয়ার, নবী ক্লিয়ার করে দেবে, যখন তুমি ঘুমাতে যাবে লাইটটা বন্ধ করে দেবে। আর আল্লাহর কোরআন বলছে রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। 1450 বছর আগের কথা। নাসা ছিল না, ইসরো ছিল না, স্টেথিস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, ইউএসজি, আল্ট্রাসাউন্ড, ইকো, কার্ডিওগ্রাফি, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, প্যাথোলজি, ক্লিনিক, এসব কিছু ছিল না। আল্লাহর কোরআন 1450 বছর আগে বলছে রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। আর যখন তোমরা ঘুমাতে যাবে, নবী বলছেন লাইটটা বন্ধ করে দেবে, অন্ধকারের ভিতরে ঘুমাবে।
হে তরুণ যুবকেরা, 1450 বছর পার হয়েছে। আজকের বর্তমান ভাই আমার সায়েন্স কি বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছে, হেলথ সায়েন্টিস্টরা কি বলছে? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা বলছেন মাথা থেকে কমপক্ষে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। মাথা থেকে কমপক্ষে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। তবে একটা হরমোন খুব স্পেশাল, যখন ওই মানুষটি গভীর ঘুমে আচ্ছন্ন আছে, আর যদি ভাই আমার চোখ যদি ব্রেনকে সিগন্যাল দেয়, চোখের নার্ভ যদি ব্রেনে বলে দেয় অন্ধকারের ভিতরে আছে, তখন ব্রেন যদি দেখতে পায় ভাই আমার মানুষটা অনেকক্ষণ ঘুমিয়ে আছে, গভীর ঘুমে আচ্ছন্ন আছে। হে তরুণ যুবকেরা, চোখ যদি সিগন্যাল দেয় ওই ব্যক্তি ঘুমিয়ে আছে, ব্রেন যদি বলে অনেকক্ষণ ঘুমিয়ে আছে, এই রকম সিচুয়েশনে গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে, চোখ যদি বলে অন্ধকারের ভিতরে আছে, তখন মাথার পেছন সাইড থেকে একটা স্পেশাল হরমোন বের হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই হরমোনটার নাম দিয়েছে মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা হলো স্পেশাল হরমোন। এই হরমোনটা মাথার পেছন সাইড থেকে বের হয়ে রক্তের সঙ্গে, ব্লাডের সঙ্গে মিশে গিয়ে আপনারা আমার শরীরকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে রক্ষা করে দেয়। দেখেছে? কটা উদাহরণ নেবে? কমপক্ষে অর্ধশত উদাহরণ আমি দিয়েছি, কম বেশি অর্ধশত উদাহরণ এরকম দিয়েছি। ইমানদারের জন্য একটা দলিল যথেষ্ট, আর বেঈমানের জন্য 1000টা দলিল হলো পছন্দ হবে। এর দ্বারা কি মনে হয় কোরআন সত্য না মিথ্যা? জোরে বলে সত্য। 1450 বছর আগে মানুষ জানবে কি করে যে মেলাটোনিন হরমোন বের হয়? এটা ঘুমিয়ে থাকলে আর অন্ধকারে থাকলে তবেই বের হবে। মিলে যাচ্ছে। কটা বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে যা বলেছেন আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়। তার কারণটা কি? তার কারণ হলো যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন, তিনি তো সবকিছু লিপিবদ্ধ করেছেন, তাই তার লেখা কখনো মিথ্যা হতে পারে না। কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়, দেয় কি দেয় না? হে তরুণ যুবকেরা, এসি কিনেছেন পুস্তিকা পেয়েছেন, ফ্রিজ কিনেছেন পুস্তিকা পেয়েছেন, মোবাইলটা কিনেছেন পুস্তিকা পেয়েছেন, ট্যাব কিনেছেন পুস্তিকা পেয়েছেন। সেই বইতে লেখা আছে ভাই আমার সেই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া থাকে। আজ থেকে কম বেশি 9000 বছর আগে পৃথিবীর মানুষকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে প্রথম মানুষ যিনি হলেন তার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন কমপক্ষে 9000 বছর আগে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 9000 বছর আগে মানুষ সৃষ্টি করলেন আল্লাহ। পৃথিবীর জমিনে প্রতিনিধি পাঠাবেন, পৃথিবীর জমিনে প্রতিনিধি পাঠাবেন। আল্লাহর প্রতিনিধি যে আল্লাহর কথা বলবে, ভালো করে বুঝবেন কথা, খুব সংক্ষেপে বলবো, একটু মাথায় নিয়ে নেবেন। হতে পারে বক্তব্যটা আপনার জীবনকে বদলে দিতে পারে। হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, 9000 বছর আগে আমার আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ পাঠাবেন। ফেরেশতাদের সঙ্গে প্রথম মিটিং করেছিলেন। ওয়াজ আপনারা শুনেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীর জমিনে খলিফা, প্রতিনিধি করব।
ফারিস্তারা বলেছিলেন আল্লাহ মানুষ পাঠাবেন না, আমার মাবুদ আমার স্রষ্টা আমার রব মানুষ সৃষ্টি করবেন না। মানুষ যদি পৃথিবীর জমিনে পাঠান, ওই মানুষ পৃথিবীর জমিনে মারপিট দাঙ্গা কাটাকাটি হানাহানি রক্তারক্তি করবে কি করবে না? জোরে বলেন। ফারিস্তারা আগেই বলে দিয়েছে আল্লাহ মানুষ সৃষ্টি করবেন না। নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো আপনার ইবাদতের জন্য প্রশংসার জন্য আমরা যথেষ্ট আছি। আল্লাহ বললেন হে ফারিস্তারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যা জানি তোমরা তা জানো না। ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। অনেক ঘটনা, ওদিকে আমি যাচ্ছি না। আমার আল্লাহ মানুষ প্রথম তৈরি করলেন হযরতে আদম, আর আদমকে সৃষ্টি করে আদমের আর আওলাদ সন্তান সন্ততিদের জন্য একটা পুস্তিকা দিলেন। সেই পুস্তিকাটার নাম হলো সাহিফা। পুস্তিকার নাম সাহিফা। মোট আসমানি কিতাব কতগুলো বলতে পারবে? পার্সোনাল হবে এই সিস্টেম আমার দাদা হুজুর শেখায় না। অন্যান্য জায়গায় আছে বক্তাদেরকে স্টেজে প্রশ্ন করে, আমাদের স্টেজটা ওই রকম নয়। আমার দাদা হুজুরের যে স্টেজ শিখিয়েছে সেটাই প্রশ্ন হলে পরে আলোচনা, কারণ তোমার প্রশ্ন সবাইয়ের প্রশ্ন নয়। কথা ঠিক না ভুল? তোমার ব্যক্তিগত প্রশ্ন ব্যক্তিগত জানো, তাই না? আলোচনার সময় কম হয়ে যাবে, অসুবিধা হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ আদমকে প্রতিনিধি করে পাঠালেন। আদমকে কিভাবে সিজদা করে কিভাবে সৃষ্টি করেছিলেন সে প্রসঙ্গ আমি আজ আর বলবো না, ইন্টারনেটে আছে, শুনে নেবেন। আদমকে কিভাবে হযরতে আদমকে তৈরি করা হয়েছিল সেটা আমি বিস্তারিত বলেছি। কিভাবে মাটি এনেছিল, মাটি কিভাবে দিয়ে কিভাবে তৈরি হয়েছিল সেসব কথা আমি বলেছি, আজ বলবো না। ভাইরা আমার, মোট আসমানি কিতাব কতগুলো আপনাদের জিজ্ঞাসা করেছি, কতগুলো বলেন? বলতে পারেন একটু? হ্যাঁ হু দেন। এত বছর ওয়াজ শুনেছেন, আসমানি কিতাব কতগুলো বলেন? কি জি একটু হ্যাঁ হু দেন, বলেন না। আরে ভুল হতেই পারে, একটু মাঝে মাঝে আমিও তো একটু কথা বলি আপনাদের শুনে, কথা ঠিক না ভুল? বলেন না কতগুলো মোট? বলেন 6টা। আচ্ছা বাকিরা বলেন কটা? 4টে। আর কেউ বলেন 5টা, কেউ বলেন মাঝখানে 6 আর 4, মাঝখানে 5 হলে তাহলে পরপর লাইনে আসবে। বলেন না 5 কে বলতে পারেন? আর কে আছেন বলেন? আর বলছেন না, মানে কিছু গন্ডগোল হলো নাকি? হুজুর এরকম কথা বলছে কেন? মাঝখানে আরেকজন 5 বলেন। মোট 104টা। কতগুলো জোরে বলেন? 104। 100টা হলো সাহিফা ছোট কিতাব, আর 4টে হলো বড় কিতাব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। মুসা নবীর উপর এসেছিল তাওরাত, ঈসা নবীর উপর এসেছিল ইনজিল, দাউদ নবীর উপর এসেছিল জাবুর, আর আমাদের নবী আখিরি জামানের পয়গম্বরের উপর এসেছিল আল কোরআন। এছাড়া 100 খানা সাহিফা ছোট কিতাব হযরত ইব্রাহিম নবীর উপর এসেছে, হযরতে আদম নবীর উপর এসেছে। এইভাবে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের ভিতর থেকে 100 খানা কিতাব আমার আল্লাহ দিয়েছেন, সেগুলো হলো সাহিফা। হে তরুণ যুবকেরা, আমরা বলি আদম, ইহুদি নাসারা তারা বলে অ্যাডাম। অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে তারা বলে অ্যাডাম, অ্যাকর্ডিং টু আব্রাহাম রিলিজিয়াসে তারা বলে অ্যাডাম, আমরা বলি আদম। আমরা বলি মা হাওয়া, তারা বলে ঈভ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড।
আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। তবে ফেরাউন ফারাও এটা হলো উপাধি, লাকাব, যেমন নেতা মন্ত্রী, হ্যাঁ, মহারাজ, বাদশাহ, রাজা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ আদম নবীকে সৃষ্টি করলেন, তার সন্তান আলাউলাদ দিলেন, দিয়ে আল্লাহ বললেন, হে আমার আদম, তোমার উপর একটা ডিউটি দিলাম। কি ডিউটি? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোরআন মাজিদে বারবার বলা হয়েছে। আমার আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের সঙ্গে শিরক করবে না। তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করবে, ওয়াবুদুল্লাহ ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে অংশী করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না। তোমার উপর ডিউটি দিলাম, তোমার উম্মতদের, তোমার আলাউলাদদের তুমি বুঝিয়ে দাও। আদম নবী বুঝিয়েছিলেন, কিন্তু আস্তে আস্তে মানুষ যখন বাড়ল, হে তরুণ যুবকেরা, এইভাবে দেখতে দেখতে নূহ নবীর জামানা এলো। নূহ নবী পৃথিবীর জমিনে এলেন, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। হে তরুণ যুবকেরা, নূহ নবী দাওয়াত দিয়েছিলেন 950 বছর। কত বছর বলেন? 950 বছর নূহ নবী হায়াত পেয়েছিলেন। হে তরুণ যুবকেরা, 950 বছর ধরে যতদিন হায়াত পেয়েছিলেন, তিনি দ্বীনের দাওয়াতটা সেই সময় দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, অল্প গুটি কত মানুষ ছাড়া বেশিরভাগ মানুষ নূহ নবীর কথা হেদায়েত হলো না। দীর্ঘ শত শত বছর ধরে হেদায়েতের দাওয়াত দিলেন, তারপরেও তারা বেঈমান রয়ে গেল। নূহ নবীর জামানায় 5 জন বুজুর্গ মানুষ ছিল। 5 জন বুজুর্গ আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। 5 জন, তারা যা দোয়া চাইতেন তাই কবুল হতো। তাদের একজনের নাম হলো ওয়াদ, একজনের নাম হলো সুওয়া, একজনের নাম হলো ইয়াগুস, একজনের নাম হলো ইয়াউক, একজনের নাম হলো নাসর। এই 5 জন তারা মস্ত বড় বড় আল্লাহওয়ালা মানুষ ছিল। হে তরুণ যুবকেরা, নূহ নবীর জামানায় এই মানুষগুলো যখন ইন্তেকাল করলো, এই মানুষগুলো তারা কবর বানালো। কবর বানিয়ে কবরকে তারা সিজদা করতে লাগলো, ইবাদতের জায়গা করে ফেললো। হে তরুণ যুবকেরা, কবরকে গিয়ে ইবাদত করতে লাগলো, তাদের কাছে প্রার্থনা করতে লাগলো। শুধু তাই নয়, তাদের মূর্তি, তাদের স্ট্যাচু, তাদের পুতুল বানিয়ে ফেললো। এইভাবে তারা ভাই আমার আল্লাহ ভুলে আল্লাহর ইবাদত ছেড়ে গায়রুল্লাহ, তারা জড় পদার্থের ইবাদত শুরু করে দিল। হে তরুণ যুবকেরা, যুগে যুগে অন্যান্য নবীদের জামানায় প্রত্যেক নবীরা কম বেশি তারা বহু বছর ধরে আল্লাহর ইবাদতের কথা বলেছেন, আল্লাহর সঙ্গে অংশী করতে নিষেধ করেছেন। কিন্তু কোনো না কোনো কারণে, কোনো না কোনো ভাবে সেই জামানার মানুষ জড় পদার্থের ইবাদত করেছে। কথা ঠিক না ভুল? সাবার রানী বিলকিস, সুলাইমান নবীর জামানা, কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, কোরআন মাজিদ খুলবে, সুলাইমান নবীর ঘটনা পাবেন। কষ্ট হচ্ছে? এটা হ্যাঁ হতেন, কষ্ট হচ্ছে কি গো, শেষ করে দেবো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ সুলাইমান নবীকে বড় ভালোবাসতেন। সুলাইমান নবীকে বললেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি বড় ভালোবাসি, বলো তুমি কি চাও? 2টো জিনিসের মধ্যে আমি তোমাকে একটা জিনিস দেব, হয় তোমাকে বিদ্যা দেব, না হলে রাজ্য দেব, তুমি কোনটা নেবে? হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম
বড় বুদ্ধিমান ছিলেন, বড় জ্ঞানী ছিলেন। তিনি বললেন, আল্লাহ যদি আমি রাজ্য নিই তাহলে লোকে আমাকে বাদশা বলে সম্মান করবে, আমার কথায় উঠবে আর বসবে, আমার হুকুমে সবাই কাজ করবে। আর যদি আমি বিদ্যা না জানি, এলেম না জানি, তাহলে যিনি আমাকে রাজ্য দেবেন সেই মহান স্রষ্টা কি তো আমি চিনতে পারবো না। আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, আমার রাজ্য চাই না, আমার সাম্রাজ্য চাই না, আমি আমার এলেম চাই, জ্ঞান চাই, বুদ্ধি চাই। এমন এলেম, এমন বিদ্যা দিন যাতে আমি আমার মহান স্রষ্টাকে চিনতে পারি, জানতে পারি। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ খুশি হলেন নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ দুটোই দান করলেন। হে নবী সুলাইমান, আমি খুশি হয়ে তোমাকে দুটোই দিলাম, এমন বাদশাহী দিলাম, তুমি তোমার সৈন্যদের নিয়ে বাতাসের উপর বাদশাহী করবে। বাতাসকে তোমার তাবে বানিয়ে দিলাম, তোমার হুকুম মানার জন্য বাতাসকে নির্দেশ দিলাম। বাতাসের উপর তুমি যা নির্দেশ করবে, বাতাস তোমার নির্দেশটা মেনে নেবে। তোমার সৈন্যদের নিয়ে তুমি বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে যাবে, যেখানে ইচ্ছা করবে সেখানেই তুমি নামতে পারবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, আর তোমাকে আমি এমন এলেম দিলাম, এমন তোমাকে বিদ্যা দিলাম, তুমি সমস্ত মানুষের তো কথা দূরের কথা, পশু পাখির কথাও বুঝতে পারবে। এমন কি তুমি ছোট ছোট পিপিলিকার ভাষাও, পিপিলিকা কি বলছে সেটাও বোঝার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দান করলাম। জোরে হবে না? কোরআন মাজিদের একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা নামল। সূরা নামল, পিপিলিকার সূরা। সেই পিপিলিকার সূরা, পিপিলিকার সরদার কি বলছে আমার আল্লাহ সুলাইমান নবীকে শুনিয়েছেন। ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পিপিলিকার সরদার বলছে উদখুলু মাসাকিনাকুম, হে আমার দলের পিপিলিকারা, তোমরা তোমাদের বাসার মধ্যে ঢুকে পড়ো, তোমরা তোমাদের বাসার মধ্যে ঢুকে পড়ো। উদখুলু মাসাকিনাকুম ওয়া ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। সুলাইমান নবী আসছেন এবং তার সৈন্যরা আসছেন, যদি তোমরা তোমাদের বাসায় না ঢোকো তারা পদদলিত করবে, তোমাদের ধ্বংস করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সুলাইমান নবীকে পিপিলিকার ভাষাটাও আমার আল্লাহ শুনিয়ে দিলেন। এত বড় পয়গম্বর নবী বানালেন, সুলাইমান নবীর এত ক্ষমতা দিলেন। জেনেরা সুলাইমান নবীর কথা শোনেন, পশু পাখিরা সুলাইমান নবীর কথা শোনেন, জীবজন্তুরা সুলাইমান নবীর কথা শোনেন। এই যে পঙ্খিরাজ ঘোড়ার কথা শুনেছেন, এই পঙ্খিরাজ উড়ন্ত ঘোড়ারাও সুলাইমান নবীর সৈন্য ছিল। এই ঘোড়াগুলোর কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, পঙ্খিরাজ ঘোড়া, বুঝতে পারছেন? দ্রুতগামী ঘোড়া এবং খুব সুন্দর। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, সুলাইমান নবীর একটা পাখি ছিল, যে পাখিটা সুলাইমান নবী সিআইডির কাজ করত। পাখিতে সিআইডি, পাখি যদি কার সিআইডি হয় তার সৈন্যের সংখ্যা, সৈন্যের ক্ষমতা কেমন বুঝতে পারছেন? পাখি এসে সব ইনফরমেশন দিচ্ছে। সেই পাখির নাম হলো হুদহুদ। কি পাখির নাম? হুদহুদ, ছোট্ট পাখি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একদিন হুদহুদ খুঁজে পাওয়া যায় না, হুদহুদ কোথায় গেল? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে সুলাইমান নবীর কাছে হুদহুদের বিরুদ্ধে ভাই আমার অবজেকশন অন্যান্য পশু পাখিরা দান করলো। পশু পাখিরা সব সুলাইমান নবীর ভাই আমার সৈন্য। হে তরুণ যুবকেরা, জেনেদের সৈন্যের লাইন আলাদা, আর পশু পাখির সৈন্যের লাইন আলাদা, আর মানুষের সৈন্যের লাইন আলাদা।
আলাদা। সুলাইমান নবীর এত বিশাল আল্লাহ সৈন্য দিয়েছিলেন, তৎকালীন যুগে সারা পৃথিবী তিনি রাজত্ব করেছেন। সুলাইমান নবীর সঙ্গে লড়াই করার ক্ষমতা পৃথিবীর কোন রাজা বাদশা আর ছিল না। হুদহুদের উপর সুলাইমান নবী ক্ষিপ্ত হলেন, রাগান্বিত হলেন। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় হঠাৎ করে হুদহুদ সুলাইমান নবীর সামনে এসে হাজির হলো। সুলাইমান নবী তখন খাওয়া দাওয়া করছিলেন। সুলাইমান নবী ক্ষুব্ধ আছেন হুদহুদের উপরে, কারণ হুদহুদ হলো সুলাইমান নবীর সিআইডি, সুলাইমান নবীর সিবিআই। ভাই আমার, সুলাইমান নবীর গোয়েন্দা দপ্তরের প্রধান হলো হুদহুদ। সেই হুদহুদ যা খবর আনতে পারেন, আর কেউ খবর সেরকম আনতে পারে না। হে তরুণ যুবকেরা, হযরত সুলাইমান নবী দীর্ঘ সময় হুদহুদের কোনো খবর পাচ্ছেন না, রাগান্বিত আছেন। হুদহুদ ভয়ে থরথর করে কাঁপছে। সুলাইমান নবী যদি রেগে যান, আমার জীবন শেষ, ধ্বংস হয়ে যাব। অনুনয় বিনয় করে হযরত সুলাইমান নবীর সামনে এসে হাজির হলো। সুলাইমান নবী তখন খাওয়া দাওয়া করছেন। হুদহুদ তখন আস্তে আস্তে বলতেন, হে আমার বাদশা জাহাপনা, আপনার জন্য একটা জরুরি ইনফরমেশন, খবর আমি এনেছি। সুলাইমান নবীকে হুদহুদ খুশি করে দেয়। কি সংবাদ, কি সংবাদ নিয়ে এসেছো? হে তরুণ যুবকেরা, হুদহুদ তখন বলেন, হুজুর বিয়াদবি নেবেন না। হে আমার বাদশা জাহাপনা, আমি দীর্ঘ সময় ছিলাম না, কিন্তু আমি কাজেতে ছিলাম। আপনি ভাববেন না আমি কাজে অবহেলা করেছি। আমি দায়িত্ব পূরণে কখনো অবহেলা করি না। আমি ছিলাম আমার গোয়েন্দাগিরি করার জন্য ব্যস্ত ছিলাম। আমি দূর দেশে বহু দূরে চলে গিয়েছিলাম। জায়গাটার নাম হলো সাবা। এই সাবার একজন রানী আছেন, সে রানীর সম্পর্কে তথ্যটা আপনার কাছে এনেছি। সে একটা বিশাল সম্রাজ্ঞী, সে একটা বিশাল ভাই আমার বাদশাহী চালাচ্ছে। সাবার রানী বিলকিস, তার সৈন্য সংখ্যাও অনেক, তবে আমাদের মতো নয়, আমাদের সঙ্গে যুদ্ধে পারবে না, এটা আপনাকে আমি আগেই ইনফরমেশন দিচ্ছি। তবে তার সৈন্য সংখ্যা নেহাতি কম নয়। সবচেয়ে বড় আশ্চর্যের কথা হলো, সেই এলাকার মানুষ রানীর কথাই ওঠে আর বসে। আর সেই রানী যখন সূর্য উদয় হয়, সূর্য অস্ত যায়, তখন সূর্যকে খোদা বলে স্বীকার করে। সূর্যের কাছে তারা সিজদা দেয়, সূর্যের কাছে সিজদা দেয়। আছে না নাই? সুলাইমান নবী খুব ক্ষুব্ধ হলেন। আল্লাহর বাদশাহীতে, আল্লাহর রাজত্বে মানুষ সূর্যকে খোদা বলছে। সূর্য তো একটা সৃষ্টি, সৃষ্টিকে কেন স্রষ্টা বলবে? সুলাইমান নবী, কে আছো, কে আছো? সাবার রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে আনতে পারো, কত দ্রুত আনতে পারো? জেনেদের বাদশা এসে বলল, হুজুর এই হুকুমটা যদি আমি অধমকে দেন, আমার মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে, আমি বিলকিসের রানী বিলকিসের সিংহাসনটাকে আপনার সামনে এনে দেব। এমন সময় একজন বুজুর্গ আল্লাহর ওলি বান্দা, ইলমে তাসাউফ, ইলমে বাতিনি, আধ্যাত্মিকতায় ক্ষমতা আল্লাহ তাকে অনেক দিয়েছিলেন, তার মধ্যে কারামত ছিল মস্ত বড়। তিনি বললেন, হুজুর যদি অনুমতি দেন, আমি কয়েক সেকেন্ডও লাগবে না, তার মধ্যে আমি ওই রানী বিলকিসের সিংহাসনটা আপনার সামনে এনে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, এমন সময় দেখতে পাওয়া যায়, হে মুসলমান একটু লক্ষ্য করুন, একটু খেয়াল করুন বাবা। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে বললেন, হে হুদহুদ, আমার চিঠিটা নিয়ে রানী বিলকিসের সামনে দিয়ে দাও। বন্ধুরা আমার, রানী বিলকিসের সামনে সেই চিঠি নিয়ে চলে গেলেন। রানী বিলকিস তখন নিদ্রা যাচ্ছিলেন, ঘুমিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, রানী বিলকিস তখন ঘুমিয়ে আছেন। হুদহুদ গিয়ে রানী বিলকিসের
শরীরের উপর সুলাইমান নবীর চিঠিটা ফেলে দিলেন। আল্লাহর কোরআনে পাওয়া যায়, তাফসীরের মধ্যে আপনি পাবেন বাবা। এমন সময় ঘুম থেকে উঠে রানী বড় রাগান্বিত হলেন, দেখলেন সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠিখানা এসেছে। সেখানে বলা হয়েছে যত দ্রুত সম্ভব তত দ্রুত আমার সামনে এসে হাজিরা দাও, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে এক বলে মেনে না। সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি। তখন রানী অবাক হয়ে গেল, কে চিঠি দিয়ে গেল, চিঠি কার কাছ থেকে এলো, আমি কিছু বুঝতেই পারলাম না। আজ হে রোজে এ মুসল্লাত, আজ হে वक्ते बिलादात, आज है मिलाद हाज़रात, या नबी सलामुन, जोर से बोलो, या रसूल सलामुन, या हबीब सलामुन, या हबीब या मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, या रूम सल्क़ाम फ़िक़ीने, या मुआइब यदिया मुमाज्जात, या इमाम मलक़िब लतैने, या नबी सलामुन, या रसूल चाँद सूरज आकाशे आसे, से आलो हृदय नाहासे, एले ताई हे মানবের মনের আকাশে, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। रसूलेर पिता अब्दुल्लाह, हबीबेर माता अमीना, नबीजीर नाती দুজনা হাসান ইমাম হুসেন, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, या हबीब सलामुन अलैका, सलामुल्लाह अलैका।
সকলে বসুন। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান ওয়াদালা হাবিবিকা খারে গালে করলেন এজরা মেরা দরুদ সালাম পারভিজা নবী পর আপনি মুদম দরুদ সে আল্লাহুম্মা সাল্লি আলা। একটু শুধু হাই করে বাকি সব ঠিক আছে, একটু হাই আস্তে আস্তে বলবো তো। ওয়া আলা আলি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, চলো চলে যাই দূর মদিনায়। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা। আজকের যুগটা কোথায় যে নেমেছে তা আমাদের কি মনেতে জেগেছে? কোথায় গেলে শান্তি পাওয়া যায় সে আলোচনাতে সবাই যে মেতেছে। দেখো আজ দুনিয়ায় কি সব চলছে, মদ জুয়া গানেতে মুসলিম নাচছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না।
জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না জোরে হবে না জোরে হবে না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা কত আশিক যাই মদিনায় তবরাও চাই আতহার কত আশিক যাই মদিনায় তবরাও চাই আতহার এ গরিবে আরজি শোনো মোরে খাবে দেখা দাও না জোরে হবে না এ গরিবে আরজি শোনো মোরে খাবে দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين
وقال النبي صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইরা বাপজিরা তরুণ যুবকেরা মুরব্বিয়ানেরা স্নেহের বাচ্চারা অলক্ষ্যে অবস্থিত ধার্মিক মা ও বোনেরা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক জোরে বলুন আল্লাহুম্মা আমিন কিছু সময়ের জন্য আমরা বসেছি জিকরুল্লাহ জিকরুন নবীর আলোচনা ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আমার আল্লাহ আমাকে এমন কিছু কথা বলিয়ে নেন যেটা আপনাদের উপকারে লাগবে বলুন আল্লাহুম্মা আমিন ঈদে মিলাদুন নবীর ইসালে সওয়াব ঈদ মানে হলো খুশি মিলাদ মানে হলো জন্ম আর নবী মানে হলো আমাদের নবীর জন্মের খুশি আচ্ছা আমাদের নবীর জন্ম হয়েছে উম্মতে মুহাম্মাদি খুশি হবে না দুঃখিত হবে কোনটা যারা বলেন খুশি হবে এক শ্রেণীর মানুষ বলছে ঈদে মিলাদুন নবী করছো কেন অত খুশি হওয়ার কি আছে ওই দিনই তো নবী ইন্তেকাল করেছে তাহলে দুঃখ প্রকাশ কেন করছো না এক শ্রেণীর মানুষ যে কোনো ভাবে নবীর জন্মের খুশিতে আপনাকে খুশি হতে দেবে না বুঝতে পারছেন আপনার ঘরে আপনার ছেলের যখন জন্ম হয়েছে আপনি খুশি হয়েছেন না হননি নবীর জন্মের খুশির কথা আমার নবীর আগমনে খুশির কথা আমরা কোরআনেও পাই জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এই যে আমরা নবীর জন্মেতে খুশি হয়েছি এর দলিল আছে কোরআন মাজিদে জোরে বলুন সুবহানাল্লাহ যারা বলে ঈদে মিলাদুন নবী কোথাও পাও তাদের বলবেন কোরআন মাজিদে আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফালইফরাহু এই দুনিয়ার মানুষ হে আমার হাবিব আপনি আপনার উম্মতদের বলে দিন তারা যেন আমি আল্লাহর অনুগ্রহ মানে দয়া এবং রহমত পেয়ে তারা যেন খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় জোরে হবে না আর জোরে হবে না এখন আল্লাহ বললেন রহমত এবং অনুগ্রহ দয়া পেয়ে
উম্মতে মুহাম্মাদীকে খুশি হতে বললেন, তাহলে ঈদ করতে বললেন, ঈদ মানে খুশি, এই ঈদ করতে বললেন আল্লাহ, খুশি হতে বললেন আল্লাহ, কি পেয়ে? একটা হলো অনুগ্রহ দয়া, আর একটা হচ্ছে রহমত। এখন দেখুন তো আমার নবী রহমত না রহমত নয়? মিলিনি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কোরআন মাজিদ সূরা ফাতিহা পড়ুন। আমার আল্লাহ কি বলছেন? হে দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ তামাম আলামের জন্য রহমত। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন আমি তামাম আলামের জন্য রব, আমি তামাম আলামের জন্য প্রভু, আমি তামাম আলামের জন্য খোদা, আমি তামাম আলামের জন্য স্রষ্টা। আমার আল্লাহ বলছেন আমি হলাম তামাম আলামের জন্য, কুল কায়নাতের জন্য রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তামাম আলামের জন্য রব। আর আমার নবী, হে আমার হাবিব, তার কি মর্যাদা শোনো। আমার আল্লাহ আবার বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলেন তামাম আলামের জন্য রহমত। আমি যে আলামের রব, আমার নবী সেই আলামের রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ নবীকে রহমত বললেন, আর ওখানে আল্লাহ বললেন রহমত পেয়ে উম্মতে মুহাম্মাদি তোমরা খুশি হয়ে যাও। দেখছেন তাহলে ঈদ আছে না নাই? দলিল অনেক আছে। আমি ওসব দলিলের ভিতর যাচ্ছি না। নবীর ইশক, নবীর মুহাব্বত যদি না থাকে ঈমান থাকবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মানুষ শোনো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাপ মা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, আল আওলাদ সব কিছুর থেকে আমি নবীকে বেশি না ভালোবাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার মুমিন হতে পারলে না। নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, তবে আপনি ঈমানদার হতে পারবেন, মুমিন হতে পারবেন। मौलवी कहता है नबी हम जैसा है, बोलूं नाउजुबिल्लाह, बोलूं नाउजुबिल्लाह। मौलवी कहता है नबी हम जैसा है, मैं कहता हूं कहां नबी कहां मौलवी, मैं कहता हूं कहां नबी कहां मौलवी। मौलवी अगर मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है, नबी अगर गंदा पानी में थूके तो पानी मीठा हो जाता है। नबी नूर वाले, मौलवी खाक वाले, मौलवी सूद वाले, नबी दूध वाले। जरे हवे ना? हे तरुण যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা শুনে রেখে দিন বাবা, যে নবীর আকাশের চাঁদ নবীর আঙ্গুলের ইশারায় দুখানা হয়ে যায়, মানি না মানি না, জোরে বলেন মানি না মানি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, যে নবীর আঙ্গুলের ইশারায় ডোবা সূর্যটা আবার পুনরায় আসরের জায়গায় ফিরে যায়, যে নবী রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, বনের ধারের রাস্তার ধারের গাছপালাগুলো আল্লাহর নবীকে সালাম দেয়, যে নবী রাস্তা দিয়ে যখন হেঁটে যায়,
পথের ধুলো বালো কাঁকর পথের ওই সমস্ত ইট বালি ধুলো বালো কাঁকর পাথরেরা আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহর নবীর সঙ্গে বনের পশুরা এসে কথা বলে নেয়, আল্লাহর নবীর সঙ্গে জীবজন্তুরা এসে নবীকে সালাম দিয়ে দেয়। নবীর পায়ে এসে পশু পাখিগুলো সিজদা করে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বনের জীবজন্তুগুলো আপনাকে সিজদা করে সালাম দেয়, আমাদেরও ইচ্ছা আপনাকে তো আমরা সিজদা করব, আপনাকে সিজদা দেব। আল্লাহর নবী বললেন, না না হে মুসলমান, হে ঈমানদার, মানুষের জন্য কোনো মানুষকে সিজদা দেওয়া যাবে না। মানুষের জন্য সিজদা হলো একমাত্র আল্লাহর। পৃথিবীর বুকে যদি মানুষের জন্য মানুষকে সিজদা দেওয়া চলতো, তাহলে আমি মহিলাদের বলতাম, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। দেখেছেন আমার নবীকে বনের পশু পাখিগুলো সিজদা দেয়। মহিলাদের সিজদা দিতে বলতো, কিছু মানুষ বলবে তাহলে মহিলাদের সম্মান ইসলামে কত ছোট করা হয়েছে, তাই তো নাকি? হে তরুণ যুবকেরা, পরের লাইনে নবী বলে দিয়েছিলেন, শোনো হে দুনিয়ার মানুষ, যাও তোমার মায়ের সেবা করো। ইজহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও যাও তোমার মায়ের সম্মান করো, তোমার মায়ের খেদমত করো। ইজহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। হে দুনিয়ার পুরুষেরা, হে দুনিয়ার যুবকেরা, দুনিয়ার ছেলেরা, হে দুনিয়ার সন্তান সন্ততিরা, তোমরা তোমাদের মায়ের সেবা করো, মায়ের খেদমত করো, মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? আরে জোরে হবে না? যদি প্রকৃত ইসলাম কেউ মেনে চলে, তাহলে সে নবীর প্রেমিক হয়ে যাবে। বুঝতে হবে, বা বুঝলে বুঝ পাতা, আর না বুঝলে তেজ পাতা। বুঝতে হবে ইসলামটা কি জিনিস। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দেন, আমার আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করলেন, যেমন অন্যান্য জীবজন্তু সৃষ্টি করেছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ডারউইনের সূত্র বলছে বানর থেকে মানুষ। আগে নাকি বানর ছিল, সেখান থেকে নাকি ভাই আমার পাল্টে গিয়ে মানুষ হয়ে গেছে। ছবিতে দেখায় এই বানর চার হাত পায়ে চলতে চলতে হাঁটুটা উঠে একটুখানি দাঁড় করালো, এবার হাঁটু থেকে শুরু করে একটু সোজা হলো, তারপর থেকে মানুষ হয়ে গেল। তাহলে নিশ্চয় আমাদের আশেপাশে যে বানরগুলো আছে, তাদেরকেও দেখতে অনেকটা মানুষের মতো তো কিছুটা হবে। তারা তো হয়তো হাফ মানুষ হয়েছে, আর হাফ মানুষ কিছুদিন পরে হয়ে যাবে, এরকম কিছু ঘটনা আছে নাকি? বাপ কোনোদিন শুনেছেন জন্মকালে যে বানর কিছুটা মানুষ হয়েছে, আর কিছুদিন পরে মানুষ হয়ে যাবে অলরেডি? বিজ্ঞানের তথ্য ভুল হয়। আগের বিজ্ঞানীরা এক বলেছে, পরের বিজ্ঞানী এসে আগের বিজ্ঞানীদের তথ্যকে, থিওরিকে ক্যান্সেল করেছে। আছে না নাই? কোপারনিকাস, গ্যালিলিও আসার আগে, তার আগের বিজ্ঞানীরা তারা বলতো সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। কোপারনিকাস, গ্যালিলিও আসার পরে দূরবীন আবিষ্কার করলো, তারা বলল না না না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। ঠিক উল্টোটা বলল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এখন বিজ্ঞানের অনেক ডেভেলপ হয়েছে, এখন নাসা হয়েছে, ইসরো হয়েছে, সেখানে আরো বৈজ্ঞানিক তথ্য আবিষ্কার হয়েছে, অনেক যন্ত্রপাতি বেড়েছে। আজকের নাসা, ইসরোর গবেষক বিজ্ঞানীরা বলছেন সূর্য পৃথিবীর চারিদিকেও ঘোরে না, আর পৃথিবীও সূর্যের চারিদিকে ঘোরে না, বরং সূর্যও নিজের কক্ষপথে ঘোরে, পৃথিবীও নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়।
আজকের বিজ্ঞানীরা যেটা বলল, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে আল্লাহর কোরআনে সে কথা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য বলি বিজ্ঞানের উন্নতি যত বাড়বে তত কোরআন মাজিদকে বুঝে নেওয়া, জানা, বোঝা, কোরআনের প্রতি মানুষের বিশ্বাস আরো বেড়ে যাবে।